নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে মাঘশিষ্য অমাবস্যা কত তারিখে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, পুজো পদ্ধতি এবং এই অমাবস্যার মাহাত্ম্যটা কী। এর পাশাপাশি আরেকটি প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে যে মাঘশিষ্য অমাবস্যায় আমাদের কি করা উচিত। বন্ধুরা, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে অবশ্যই। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে সারা বছর ধরে মোট 12টা অমাবস্যা তিথি থাকে, যার মধ্যে মাঘশিষ্য অমাবস্যার বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণু যথাযথভাবে পুজো করা হয়, পূর্বপুরুষদের শান্তির জন্য প্রার্থনা করা হয়, পবিত্র নদীতে স্নান করা হয় এবং অভাবী ব্যক্তিদের দান করা হয়। এগুলো করা অত্যন্ত শুভ ও পুণ্যময় বলে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে মাঘশিষ্য অমাবস্যায় যদি ভক্তি সহকারে পুজো করা হয় তাহলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং পরিবারকে অগ্রগতির আশীর্বাদ প্রদান করে। ভগবান বিষ্ণুর আশীর্বাদে পরিবারের সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে বসবাস করতে পারে। তবে এবার মাঘশিষ্য অমাবস্যা নিয়ে অনেকে বিভ্রান্তি রয়েছে, কারণ কেউ বলছে এটি 19শে নভেম্বর হবে, আবার কেউ বলছে এটি 20শে নভেম্বর হবে। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা এই মাঘশিষ্য অমাবস্যার দিন, তারিখ, তিথির সময় সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, দিক পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অর্থাৎ 2025 সালে মাঘশিষ্য মাসের অমাবস্যা তিথি শুরু হবে 19শে নভেম্বর সকাল 9টা 43 মিনিটে এবং শেষ হবে 20শে নভেম্বর দুপুর 12টা 16 মিনিটে। উদয় তিথি অনুসারে এই বছর মাঘশিষ্য অমাবস্যা 20শে নভেম্বর বৃহস্পতিবার পালিত হবে। মাঘশিষ্য অমাবস্যার পুজোর শুভ সময় থাকছে এই দিন সূর্য উদয় হবে সকাল 6টা 48 মিনিটে। পূর্বপুরুষদের পুজোর সময় থাকবে সকাল 11টা 30 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। বিষ্ণুর পুজোর শুভ সময় থাকছে 5টা 1 মিনিট থেকে, অর্থাৎ সকাল 5টা 1 মিনিট থেকে 5টা 54 মিনিট পর্যন্ত। মাঘশিষ্য অমাবস্যার সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করতে হবে। মন্ত্র জপ করার সময় সূর্যদেবকে জল অর্পণ করবে। তারপর বাড়ির পূজাস্থলে হলুদ কাপড় দিয়ে ঢেকে একটি মঞ্চ তৈরি করতে হবে ভগবান বিষ্ণুর জন্য। এইখানে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। তারপর কাঠি ঘি দিয়ে একটি প্রদীপ তৈরি করতে হবে এবং সেটি ভগবান বিষ্ণুর সামনে জ্বালাতে হবে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে জল, চালের দানা, চন্দন, ফুল, ফল, পোশাক এবং মিষ্টি উৎসর্গ করতে হবে। এরপর বিষ্ণু মন্ত্র জপ করবে, বিষ্ণু চালিসা পাঠ করবে, ভগবানের আরতি করবে। তারপর পূর্বপুরুষদের জন্য তর্পণ করবে। নির্ধারিত রীতি অনুসারে তাদের আত্মার শান্তির জন্য পুজো করবে। তারপর সবার সামর্থ্য অনুসারে দরিদ্র বা অভাবী ব্যক্তিদের দান করা উচিত। এইগুলো করলে ভগবান বিষ্ণু খুবই সন্তুষ্ট হবেন। বন্ধুরা, মাঘশিষ্য অমাবস্যায় কয়েকটি কাজ আমাদের খুবই করা দরকার। অমাবস্যা তিথি বিশেষ করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে পিতৃপুরুষদের নামে তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ করলে আত্মার শান্তি লাভ হয় এবং সেই ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি পায়। সেই জন্য ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য মাঘশিষ্য মাস শ্রীকৃষ্ণের মাস বলে বিবেচিত। এই দিনে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজো করলে অক্ষয় লাভ হয়। ভক্তদের উচিত উপবাস রেখে সত্যনারায়ণ ভগবানের কাহিনী পাঠ করা, এতে জীবনের সকল বাধা দূর হয়। তারপর দান ও পবিত্র স্থানের গুরুত্ব, অর্থাৎ এই দিন গঙ্গা, যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান অত্যন্ত শুভ বলে মানা হয়। যদি তা সম্ভব না হয়, গঙ্গাজল মিশিয়ে ঘরে স্নান করা যেতে পারে এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে স্নানের শেষে দান করলে পাপক্ষয় হয়। এই দিনে অন্ন, বস্ত্র, তিল দান করা খুবই শুভ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।